বিয়ে তো আমাদের সবাইকে করতে হবে, ছেলে হোক চাহে মেয়ে, যুবক হোক চাহে যুবতী। যেহেতু আল্লাহ তাআলা পুরুষ ও নারীর মধ্যে সম্পর্ক সৃষ্টি করেই দিয়েছেন, ফিলিংস সৃষ্টি করেই দিয়েছে, কিন্তু আজকাল গ্রামে গঞ্জে শহরে সমাজের মধ্যে যে প্রক্রিয়ায় বিবাহ চলতেছে সেই সব বিলকুল হারাম। তো কেন হারাম তার প্রমাণ হলো কোরআন এবং হাদিস। আমরা কোনো কিছু জিনিস তো ডাইরেক্ট বলতে পারি না, কিন্তু এখানে কোরআন এবং হাদিস কি বলছে শুনে রাখুন, আপনাদের অবশ্যই কাজে আসবে। বর্তমান সমাজে যেসব রীতিনীতিতে বিয়ের প্রক্রিয়াগুলো করা হয় তাদের কিছু পয়েন্ট আপ আমি করেছি, সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। سبيل الدموع سبيل مريح আর এই পয়েন্টগুলা কোরআন এবং হাদিসের মধ্যে কিভাবে ফিট করা আছে আমিও সেটা আপনাদের সামনে বলতেছি। বর্তমান সমাজের মধ্যে যেসব রীতিনীতিগুলো, যেসব প্রক্রিয়াগুলো পালন করা হয় তার মধ্যে সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে যৌতুক। দেখুন, যৌতুক নেওয়া বিলকুল হারাম। আপনি ইনকাম করেন নিজের পয়সাতে, তো আপনি মানুষের কাছে কিছু কেন চাইতে যাবেন? আপনি কি ভিখারি? আজ দেখুন, সমাজের মধ্যে এমন একটা রীতিনীতি, এমন একটা প্রক্রিয়া সৃষ্টি করে দিয়েছে মানুষের দিমাগের মধ্যে যে যৌতুক ছাড়া কোনো বিয়ে হবে না। যেই রীতিনীতিটা আপনারা হালাল ভাবেন সেটা কোরআন এবং হাদিস হারাম বলে। একটা সহজ সরল ভাষা হলো যে একটা ছেলে হোক একটা মেয়ে হোক, তার বাবা মা যখন ছোট থেকে লালন পালন করে তখন তার পিছনে অনেক পয়সা খরচা হয়, অনেক কিছু তাকে মেহনত করাতে হয়, অনেক কিছু জায়গায় তাকে পৌঁছাতে হয়। একটা ছেলের জন্য যেমন তার মা কষ্ট করে, একটা মেয়ের জন্য তেমনই তার মা সেম কষ্টটাই করে। তো আপনি বিয়ে করতে যাচ্ছেন, তো মেয়ের মাবার কাছে, মেয়ের বাবার কাছে আপনি এটা জিনিস ওটা জিনিস নানা ধরনের দামি জিনিস চেয়ে বসে আছেন কেন? আজকাল বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ডিমেন্ড ছাড়া, যৌতুক ছাড়া নাকি বিয়ে হয় না। যদি ডিমেন্ড ছাড়া, যৌতুক ছাড়া বিয়ে আপনি না করেন তাহলে আপনি কোথাকার মুসলমান, আপনি কোথাকার মানুষ? যদি আপনার কাছে পয়সা টাকারই মূল্যটা বেশি হয়, ধন দৌলতের যদি মূল্যটা বেশি হয়, তাহলে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে কোনোদিনও এতাত করেন নাই। কারণ আপনি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে এতাত করেন, আল্লাহ তাআলার কোরআনকে যদি বিশ্বাস করেন, আল্লাহ তাআলার কোরআনকে যদি মানেন, তাহলে আপনি কোনোদিনও মেয়ের বাবার কাছে যৌতুক চেয়ে বসবেন না। তারপর যে রীতিনীতিগুলো পালন হয় তার মধ্যে হচ্ছে বরযাত্রী। আপনারা যারা বরযাত্রী যান, 300 400 150 50 যতই লোক নিয়ে যান না কেন, 3 4টা 5টা গাড়ি ভাড়া করে যতই আপনি মেয়ের বাবার বাড়িতে গিয়ে বিয়ে করতে যান না কেন, এত টাকা খরচা করান না কেন, সেই সবও যৌতুকের মধ্যেই পড়ে। কিন্তু আপনি যে বরযাত্রী যাবেন, এটা আপনি কোথায় পেয়েছেন? কোরআনে আপনার কোথায় লেখা আছে? হাদিসে আপনার কোথায় লেখা আছে? তাহলে আপনি এত মানুষ নিয়ে এত খরচা করায় মেয়ের বাবার বাড়িতে গিয়ে আপনি খাওয়া দাওয়া করতেছেন এবং নানা ধরনের খরচা করাচ্ছেন, তাহলে আপনি এই সমস্ত জিনিস কোথায় পান? আপনি যদি সত্যি সত্যি মুসলমান মানুষ হয়ে থাকেন, মুমিন ব্যক্তি হয়ে থাকেন, তাহলে আপনি বরযাত্রী নামের হারাম জায়গায় কোনোদিনও আপনি যাবেন না। বিয়ে হচ্ছে, জাঁকজমক লাইটিং চালাচ্ছে, বিয়ের মধ্যে জাঁকজমক প্যান্ডেল সাজাচ্ছে, এই সব জিনিস আপনি কোথায় পান? এইসব কি আগের জামানায় ছিল? কোরআনে ছিল? হাদিসে ছিল? আসুন হাদিস কি বলে শুনে রাখুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কিভাবে বিয়ে হতো এবং ছেলের পক্ষে কিভাবে হতো এবং মেয়ের পক্ষে কিভাবে হতো শুনে রাখুন। বিয়ের পরে ছেলের পক্ষ হতে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ফকির মিসকিনদের আপনি খাওয়াতে পারেন, এটাকে ওলিমা বলা হয়। বাংলা ভাষায় এটাকে বলা হয় বউ ভাত। 3 দিনের মধ্যে অলিমা করা উত্তম, আর অলিমার মধ্যে আপনি যে কোনো খাদ্যদ্রব্য ব্যবহার করতে পারেন। আর 1 দিনের মধ্যে অলিমা করা সুন্নত, অলিমা হচ্ছে একটা ইবাদত। আর 2 দিনের মধ্যে অলিমা করা মুস্তাহাব, আর 3 দিনের মধ্যে অলিমা করা জায়েজ আছে।
মুসলিম শরীফ 1427। দেখুন, এই হাদিসটির দ্বারাই আমাদেরকে একটা জিনিস প্রমাণ হয়ে যায় যে আপনারা বৌভাত করতে পারেন, সেটা ছেলের পক্ষ হতে করতে হবে। ছেলের পক্ষে আপনি খরচা করতে পারেন, কিন্তু আপনি কোনোদিনও মেয়ের পক্ষে খরচা করাতে পারবেন না 1 পয়সা পর্যন্ত। আর ছেলের পক্ষে থেকে অলিমা বা বৌভাত যেটা আপনি করবেন সেটা কিন্তু শরীয়ত মোতাবেক হতে হবে, কারণ শরীয়তের বাইরে, শরীয়তের খেলাপে আপনি এক ফোঁটাও করতে পারবেন না। কারণ আপনি যেন খাবারের জন্য আপনার যতটুকু আছে ততটুকুর মধ্যে করতে হবে, কারো কাছে হাত পেতে পয়সা নিয়ে করতে আপনি পারবেন না। আপনি নিজের যতটা ইনকাম আছে ততটার মধ্যে আপনি করাতে হবে। আপনার যত আত্মীয় স্বজন আছে, আপনার যত বন্ধু বান্ধব আছে, যতজনকে আপনি খাওয়াতে পারবেন ততজনের জন্য আপনার জন্য করতে হবে। এটা আপনার জন্য ইবাদত হবে, এটা আপনার জন্য সুন্নত হবে, এটা শরীয়তে লেখা আছে। কিন্তু আপনি এর বাইরে যদি আপনি করতে চান, মানুষের কাছে হাত পেতে, মানুষের কাছে পয়সা নিয়ে, তাহলে এটা আপনার জন্য হালাল হবে না। শরীয়ত কোনোদিনও বলে না, ইসলাম কোনোদিনও বলে না আপনি মানুষের কাছে চান। আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছে ততটুকুর মধ্যে সন্তুষ্ট আপনাকে থাকতে হবে। দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে কিভাবে করেছিলেন এবং অলিমা কিভাবে করেছিলেন, হাদিস কি বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অলিমা করেছিলেন এবং সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরও বলেছিলেন যে তোমরা গুলা অলিমা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জয়নব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিয়ে করেন, তারপরের দিনে তিনি অলিমা করেছিলেন। সহিহ বুখারী 5170। দেখুন, এই হাদিসটির দ্বারাই আমাদের একটা জিনিসই প্রমাণ হয়ে যাচ্ছে, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অলিমা করতে হবে, আপনি করতে পারেন। আপনার যতটুকু সন্তুষ্ট অতটুকু করতে পারেন, যতটা আপনার আছে সেটার মধ্যে আপনি করতে হবে। দেখুন, এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু নিজে করেছেন এবং সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের বলে দিয়েছেন যে আপনারা করুন, তাহলে আপনারা এইরকম জাঁকজমক লাইটিং বিনা টাকা মানুষের কাছে ভিক্ষা নিয়ে আপনারা করতে যান, এটা আপনি কি লেখা আছে হাদিসে? এটা কি লেখা আছে কোরআনে? দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে মেনে করুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতাতকে মেনে করুন, তাহলে আপনি কামিয়াব হবেন। তাহলে আপনাদের জন্য এটা ইবাদত হবে, তাহলে আপনাদের জন্য এটা সুন্নতে পরিণত হবে। না হলে যেটা আপনি সুন্নতের বাইরে করবেন, ইসলামের খেলাফ করবেন, শরীয়তের খেলাফ করবেন, সেটা আপনার জন্য হারাম হবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন, অনেক বড় অলিমা করেছেন। তিনি তার অন্য স্ত্রীদের সময়েও সেরকম বড় অলিমা করেন নাই। বুখারী 5168। দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও অনেক বড় অলিমা করেছেন। তাই বলে সেই সময় জাঁকজমক লাইটিং করেন নাই, অনেক মানুষকে দাওয়াত দেন নাই। যতটুক তার ছিলেন তার মধ্যে করেছিলেন। আজকাল মানুষ কি করে? মানুষের কাছে পয়সা নেয়, মানুষের কাছে টাকা নেয়। অনেক মানুষকে ডাকানো হয়, তার ফ্যামিলি মেম্বারকে, তার পরিবার মেম্বারকে এবং তার আত্মীয় স্বজনকে, যে তুমি কি দিবা? তুমি চালটা দিবা? তুমি কি দিবা? তুমি ডালটা দিবা? তুমি মশলাটা দিবা? অনেক কিছু জিনিস মানুষের কাছে চাওয়া হয়, তুমি গরুটা দিবা, তুমি নানা ধরনের জিনিসটা দিবা। কেন আপনি তাদের কাছে চান? তাদের কাছে আপনি কেন ভিক্ষা চান? আপনাকে আল্লাহ তাআলা যতটুক দিয়েছেন তার মধ্যে সন্তুষ্ট থাকুন। আপনি যতটুক করতে পারবেন ততটুকের মধ্যে করুন। আর যদি আপনার সেটার সম্বল না হয়, করতে না পারেন, তাহলে শুধু আপনি মেয়ের বাড়ি গিয়ে বিয়ে করে মেয়েকে আপনার ঘরের বউ করে নিয়ে আসেন, যেটা ইসলাম বলে, যেটা শরীয়ত বলে। কারণ আজকাল আপনি যদি মানুষকে দেখানোর জন্য, মানুষ জিগায় কি বলবে এটা ভেবে যদি আপনি করতে যান, তাহলে আল্লাহ তাআলাকে আপনি নারাজ করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের খেলাফ যাবেন। আর যদি আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের খেলাফ যান, আল্লাহ তাআলার কোরআনের বাইরে যান, আল্লাহ তাআলার কথাকে অমান্য করেন, তাহলে আপনি কাফেরের মধ্যে পরিণত হবে। তাহলে আপনি ডিসাইড করেন তে আপনি কাফেরের মধ্যে পরিণত হবেন নাকি আপনি মুমিনের মধ্যে পরিণত হবেন। আপনি যদি মুমিন হন, তাহলে আপনি আল্লাহ তাআলার শরীয়ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, ইসলামের শরীয়ত
শরীয়ত মোতাবেক সব কিছু আপনি আমল করবেন। আর যদি আপনি কাফেরের দিকে যান তাহলে আপনি বিয়ের মধ্যে নানা ধরনের হারাম পন্থা, হারাম জিনিস, হারাম রীতিনীতি আপনি ইউজ করে থাকবেন, যার কারণ আপনার কাল মরার পরে আপনার ঠিকানা হবে জাহান্নাম। আর যদি আপনি আল্লাহ তাআলার কথা মতো চলেন, শরীয়তের কথা মতো চলেন, ইসলামের কথা মতো চলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের কথা মতো চলেন, তাহলে আপনি দুনিয়াতেও কামিয়াবি হবেন, কাল মরার পরে আপনি কামিয়াবি হবেন। এখন দেখুন, অপশন আপনার কাছে আছে, ডিসাইড আপনাকেই করতে হবে আপনি কোন দিকটা চুজ করবেন, হালাল দিক নাকি হারাম দিক। বিয়ের মধ্যে ছেলের বাড়িতে অলিমা করা সুন্নত, কিন্তু আজকাল বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মেয়ের বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজনটা সব থেকে বেশি, যেটা জায়েজ নয়। বিয়েতে মেয়ের পক্ষ হতে কোনো খরচা করার কথাও কোনো কাছে লেখা নাই, কিন্তু আজকাল দেখা যাচ্ছে মেয়ের বাড়িতেই সব থেকে বেশি খরচা, যেটা শরীয়তে জায়েজ নয়, শরীয়ত সম্মত নয়। সহিহ বুখারী 6018। দেখুন, আপনি বুখারী খুলুন, বুখারী শরীফের মধ্যে হার একটা জিনিস খুলে খুলে বলা হয়েছে। আপনি কোরআন খুলুন, কোরআনের মানে পড়ুন, দেখবেন হার একটা জিনিস আপনাকে ওখানে লেখা আছে। কিন্তু আমরা করব না। আমরা কি কারণে করব? আমাদের সমাজ বলেছে এই রীতিনীতি পালন করতে হবে, আমরা সমাজের কথা মতো চলবো, কিন্তু আল্লাহ তাআলার কোরআনের কথা মতো চলবো না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের কথা মতো চলবো না। আমরা সব থেকে জঘন্যতম জিনিসগুলা যেগুলা মেয়ের বাড়ির পক্ষতে দেখা যায় করা হয়, সেই জিনিসগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। সেইগুলা হলো, যখন ছেলের বাড়ি থেকে বরযাত্রী হিসাবে 10 গাড়ি, 15 গাড়ি, 20 গাড়ি, 5 গাড়ি, যতগুলাই মানুষ যাক না কেন, 300, 400, 500, 50 জন, 60 জন, যতগুলাই মানুষ যায় না কেন, প্রথমে মেয়ের বাড়িতে দেখা যায় যে মেয়েগুলা এসে রাস্তার মধ্যে গেট ধরে এবং মিষ্টি খাওয়ানো, এইগুলা রীতিনীতি আপনি কোথায় পান? মেয়ের পক্ষ থেকে নাকি শালীরা, মেয়ের পক্ষে থেকে নাকি শালারা, তারা গেটের মধ্যে থাকে এবং ফিতা কাটানো হয়, সেখানে পয়সার ব্যবস্থা করা হয়, সেইখানে নানা ধরনের কথাবার্তা, নানা ধরনের খারাপ কথা, নানা ধরনের গালিগালাজও পর্যন্ত ইউজ হয়। তা আপনি এখানে কোথায় পান? কোরআন কি আপনাকে গালি দিতে বলেছে? হাদিস কি আপনাকে কখনো বলেছে আপনি গালি দিয়ে কথা বলেন? যদি আপনি গালি দিয়ে কথা বলেন, আপনি মুনাফিকের খাতায় আপনার নাম যাবে। তাহলে আপনি এই সব রীতিনীতি কোথায় পান? কোথা থেকে এই সব রীতিনীতি পালন করেন? তারপর যখন বিবাহের ক্ষেত্রে বসানো হয়, বিবাহ করতে যায়, ছেলের মুখে রুমাল থাকে। আপনি এতই লাজুক, আপনি এতই ভাটভঙ্গি ঢং করতে পারেন যে আপনি পুরুষ মানুষ, এটা কি আপনি জানেন না যে আপনি পুরুষ মানুষ হয়ে আপনার লজ্জা কোথায়? আপনি বিয়ে করতে যাচ্ছেন, আপনি একটা খুশির দিনে যাচ্ছেন, যেখানে আপনি মুখের মধ্যে রুমাল ঢেকে রাখছেন। তারপরে আসা যায় খাওয়া দাওয়ার পরক্রিয়া, যেখানে একটা মেয়ে গিয়ে ছেলেটার হাত ধোয়াচ্ছে। ছেলেটা কি নিজে কোনোদিন হাত ধুয়ে ভাত খায়নি যে আপনি তাকে হাত ধোয়াচ্ছেন? এই সব রীতিনীতি নাকি সমাজের ব্যবস্থা, এই সব রীতিনীতি নাকি সমাজের মধ্যে ইউজ হয়, তাই আমরাও ইউজ করব। সমাজ যদি শয়তানের দিকে যায়, তা আপনি ওকে শয়তানের দিকে যাবেন। হিন্দুরা যেমন শয়তানের দিকে যাচ্ছে, এই সব কালচার তো হিন্দু, খ্রিস্টান, ইহুদিদের কালচার। তো আপনি মুসলমান ব্যক্তি হয়ে, আপনি একজন মুমিন ব্যক্তি হয়ে, আপনি কোন হিসাবে হিন্দু, খ্রিস্টান, নাচারাদের আপনি কালচারকে ইউজ করতেছেন, কালচারকে ব্যবহার করতেছেন? আজ দেখুন বিয়ে বাড়ির মধ্যে মেয়েদের ভাতভঙ্গি দেখুন, মেয়েরা কিভাবে আসে, মেকআপ করে আসে, সেজে গুজে আসে, যেখানে একটা ছেলে নজর ঝুঁকাতে পারে না। আজকালকার সমাজ ব্যবস্থার মধ্যে দেখুন একখানে প্যান্ডেল করা হচ্ছে, যেখানে ছেলে মেয়ে একসাথে বসে ভাত খাচ্ছে, যেখানে ছেলে মেয়ে বসে একসাথে গল্প করতেছে। আজ আপনারা সেটাকে ডিভাইড করে দেন, দেখবেন আপনাদের ওইখানে জেনাকারি কম হয়ে যাবে, শয়তানের ধোঁকা কম হয়ে যাবে। বক্স বাজানো হচ্ছে বিয়ে বাড়ির মধ্যে, যেখানে যদি আপনারা 2টা সিস্টেম করে দিতে পারেন, তাহলে সমাজ ব্যবস্থা আপনাদের ভালো হবে। 2টা সিস্টেম, সেই সিস্টেমটা আমি আপনাদের বলে দিচ্ছি। সেই সিস্টেমটা হচ্ছে, একটা মহিলা পার্টিশন, একটা পুরুষের পার্টিশন করে দেন, যেখানে মহিলা ছাড়া পুরুষ কোনো এলাও হবে না, যেখানে পুরুষ ছাড়া অন্য মহিলা কোনোখানে এলাও
হবে না। তাহলে দেখুন, ছেলে আর মেয়ে একখানে বসানো হচ্ছে, ছেলে আর মেয়ে একখানের মধ্যে ফটো তোলা হচ্ছে, যেগুলো ফেসবুকে পোস্ট করা হচ্ছে, ইনস্টাগ্রামে পোস্ট করা হচ্ছে, নানা ধরনের খারাপ জায়গার মধ্যে ব্যবহার করা হচ্ছে, আর মানুষ দেখতেছে এবং মানুষ তাকে অনেক খারাপ নজরে দেখতেছে। যেখানে একটা ছেলে বিয়ে বাড়িতে যাচ্ছে, একটা মেয়ে এক গেট দিয়ে বিয়ে বাড়িতে যাচ্ছে, যেখানে তাদের নজর খারাপ হয়ে যাচ্ছে। তার কারণ হয়ে যাচ্ছে জেনাকারীর দিকে আপনারা ঢুকতেছেন। তো আপনারা এটাকে বিয়ে করতেছেন, বিয়ে করতে যাচ্ছেন, না আপনারা জেনা করতে যাচ্ছেন, নাকি আপনারা হারাম পথে যাচ্ছেন? আপনারা যদি শরীয়ত মোতাবেক করেন তাহলে এই সব খারাপ রাস্তা, খারাপ পন্থা আপনারা কোনোদিনও ইউজ করবেন না। যদি আপনারা শরীয়ত মোতাবেক না করেন তাহলে সব খারাপ পন্থা এখানের মধ্যে ইউজ হবে। যেখানে কোনো পর্দার কোনো নামই নাই, সেখানে মেয়েটাকে সাজাচ্ছে মেকআপ দিয়ে, মেয়েটাকে সাজাচ্ছে ঝাঁকজমক শাড়ি লেহেঙ্গা দিয়ে। এই সব জিনিস পুরোপুরি বেকার, এই সব জিনিস পুরোপুরি হারাম। মেকআপ করা তো অলরেডি মেয়েদের জন্য হারাম, তার মধ্যে আপনি বিয়ে করতে যাচ্ছেন একটা আনন্দ ফুর্তির দিন, যেখানে আপনার একটা ভালোর দিন, যেখানে আপনাদের একটা সম্পর্ক তৈরি হচ্ছে, সেই সম্পর্কটা আপনাদের প্রথমেই বিচ্ছেদ হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে খারাপ জিনিস দিয়ে যদি সব কিছু হয় তাহলে সেই জিনিসের মধ্যে বিচ্ছেদের পরিপূর্ণ হারটা বেশি থাকে। আর যেখানে শরীয়ত মোতাবেক থাকে, ইসলাম মোতাবেক থাকে, সেইখানে সব জিনিসও হালাল হয়, সেখানে ফেরেশতাদের আগমন থাকে। আর যেখানে শরীয়ত মোতাবেক হয় না সেখানে শয়তানের আগমন থাকে। আর শয়তান যেখানে যায় সেখানে খারাপ কিছু ঘটনা ঘটে, আর ফেরেশতা যেখানে যায় সেখানে সবসময় আল্লাহর রহমত থাকে, আর সবসময় ভালো কিছুই হয়। সূরা তাহা আয়াত নাম্বার 99 আর 100 তে বলা হয়েছে কি, শুনে রাখুন। হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পূর্বের সংবাদ আমি তোমাদের নিকট এইভাবে বিতর্কিত করি, তোমার নিকট হতে উপদেশ আমি কোরআন দিয়েছি। যে কোরআন হতে মুখ ফিরাইয়া নেবে সে পরকালের বোঝা নিজেই বহন করবে। দেখুন, এই আয়াত দুইটার দ্বারা আমাদের কাছে একটা জিনিসই প্রমাণ হয়ে যাচ্ছে, আমাদেরকে একটা জিনিসই বোঝানো যাচ্ছে যে আল্লাহ তাআলার কোরআন, আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন। তো আমাদের পূর্বে এই কোরআনটা নাজিল হয়ে গেছে আমরা আসার আগে, তো আমরা এই কোরআন মোতাবেক চলি না কেন? যেহেতু আমাদেরকে কোরআন উপদেশ দিচ্ছেন, আল্লাহ তাআলা বলেই দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কোরআনের মধ্যে সব কিছু আছে, এই কোরআন মেনে যারা চলবে তারাই কামিয়াব হবে, আর যারা এই কোরআন মেনে চলবে না তারা নাকাম হয়ে যাবে। এখানে আরও দেখুন, আরও বলা হয়েছে যে আপনারা যদি যে কোরআন হতে মুখ ফেরাইয়া নেবে, মানে কোরআন যে পড়বে না, কোরআনকে যে বুঝবে না, কোরআন মোতাবেক যে চলবে না, তার পরকালের বোঝা সে নিজেই বহন করবে। সে পরকালের মধ্যে কি হবে, তার বোঝাটা যে জাহান্নাম হবে। এখানে বলাই দেওয়া হচ্ছে যে পরকালের মধ্যে যদি জাহান্নাম হয়, সেই জাহান্নামের বোঝাটা তাকে নিজেই বহন করতে হবে। তার কারণ এটা নয় যে আমি শুধু বিবাহের উদ্দেশ্যে বললাম, এই আয়াতটার দ্বারা একটা জিনিসই আমাদের প্রমাণ হওয়া দরকার, একটা জিনিসই আমাদের বোঝানো দরকার যে আমরা যা কিছু করি না কেন, শরীয়তে যা দেওয়া আছে, কোরআনের মধ্যে যা দেওয়া আছে, হাদিসের মধ্যে যা কিছু দেওয়া আছে, আমাদের সেই মোতাবেক আমাদের চলতে হবে। সেটা শুধু বিয়ের উদ্দেশ্য নয়, সেটা সব ক্ষেত্রেই আমাদের জানতে হবে, সব ক্ষেত্রেই আমাদের বুঝতে হবে। কোরআনকে আমরা যদি সহিভাবে পড়তে পারি, সহিভাবে যদি তার ইলম হাসিল করতে পারি, সহিভাবে যদি আমরা তার আমলটা করতে পারি, আমরা সহিভাবে যদি কোরআনকে বুঝে মানে পড়ার চেষ্টা করি, তাহলে আমাদের সব কিছু সহি হবে, সব কিছু ভুল হবে না। কারণ কোরআন অনেক দিন আগেই নাজিল হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, সাহাবারা এই কোরআন মোতাবেক চলেছিল, সাহাবারা কামিয়াব হয়েছে, তবে তাবিঈনরা তার মোতাবেক চলেছিলেন, তারাও কামিয়াব হয়েছে। এবং আমরা যদি উম্মতরা তার মোতাবেক চলি, কোরআন মোতাবেক চলি, হাদিস মোতাবেক চলি, তো আমরাও কামিয়াব হব, আমরা কোনোদিনও নাকাম হব না। তাই আমাদেরকে কোরআন মোতাবেক অবশ্যই চলার তৌফিক দান করুক আল্লাহ তাআলা। সর্বশেষে আমি আপনাদের একটা কথাই বলে যাব, যা কিছু বললাম সেই মোতাবেক আমরা চলার চেষ্টা করি, এবং বিবাহের মধ্যে যে বন্ধন, যে কিছু শরীয়তে দেওয়া আছে, যা কিছু ইসলামের মধ্যে দেওয়া আছে, যা কিছু কোরআনের মধ্যে দেওয়া আছে, যা কিছু হাদিসের মধ্যে দেওয়া আছে, ইসলাম যা বলে সেই মোতাবেক আমরা করার চেষ্টা করি। আমরা যৌতুক নিব না, যৌতুক একটা হারাম জিনিস। আমরা যদিও করি, অলিমাটা করব, যেটা বৌভাত সেটা ছেলের পক্ষে হতে করব, মেয়ের পক্ষে যেন আমরা ছেলে হয়ে যেন মেয়ের পক্ষে কোনো দাবি রাখতে না পারি, মেয়ের পক্ষে যেন আমরা কোনো দাবি না দেই।
আর যেটাই আমরা করি না কেন, শুধু বিবাহ বলতে জিনিসটা নয়, যা কিছু আমরা কাজকর্ম করি না কেন, যাহা কিছু আমরা মেনে চলি না কেন, সব কিছুই যেন আমরা কোরআনকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে সেই মোতাবেক চলার চেষ্টা করি। কারণ সেই সমস্ত মোতাবেক নবী সাল্লাল্লাহু সাল্লামের সুন্নত এবং সেই কোরআনকে মেনে যদি, আল্লাহ তাআলার কোরআনকে মেনে যদি চলার আমরা চেষ্টা করি, তাহলে কাল কিয়ামতের মাঠে আমাদের রাস্তাটা হবে জান্নাতের দিকে, না হলে কাল কিয়ামতের মাঠে আমাদের ঠিকানাটা হবে জাহান্নামের দিকে। তো আমরা প্রত্যেকেই সেই সব জিনিসকে খেয়াল রাখবো, সেই সব মোতাবেক চলার চেষ্টা করব। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের সবসময় হালালভাবে রাখে, হারাম থেকে বাঁচার তৌফিক দেয়, শয়তান হতে হেফাজত করে, সর্বদিক থেকে যেন আল্লাহ তাআলা আমাদের হেফাজত করে। এবং সবাই দোয়া করব সবাই যেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আমাদের বাচ্চাদেরকে এই ইলিমে হাসিল করাতে পারি, আমরা প্রত্যেকে যেন মসজিদমুখী হতে পারি, মসজিদে যেতে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, সেই সব হিসাবে আমরা যেন প্রত্যেকে দোয়া করব। আর আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে জানার থেকে বোঝার বেশি তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।